এই জন্য পড়ছি আমরা প্রাণ খুলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর দেওয়া নিয়ামত আল কোরআনের বিধানকে রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি সূরা আস-সাফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তো সেই সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাসালাতের দায়িত্ব দিয়ে, আল কোরআন নামক হেদায়েতের বাণী দিয়ে। তিনি এ থেকে পৃথিবীতে প্রচলিত সকল মতবাদ, সকল ইজম এর উপর প্রতিষ্ঠিত করতে পারেন। আমি বলতে চাই, আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনের নাম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন, মনোনীত জীবন বিধান একমাত্র ইসলাম। আর কোন ইজম এবং মতবাদ দুনিয়াতে প্রচলিত থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আমরা 1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছিলাম। তখন দুটি রাষ্ট্রভাগ হয়েছিল, একটি হিন্দুস্তান আর একটি পাকিস্তান। আর পাকিস্তান এই জন্য হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান, আর হিন্দু অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে হিন্দুস্তান। পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান আর একটি পশ্চিম পাকিস্তান। এইভাবে পৃথক হওয়ার কারণ ছিল যে মুসলমানদের সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি হিন্দুদের সাথে যায় না, আর হিন্দুদের সংস্কৃতি মুসলমানদের সাথে যায় না। তারাও যেহেতু একটি ধর্মমত পোষণ করে, তারা তাদের ধর্মমত তাদের ভাবে তারা উদযাপন করবে, আর মুসলমানরা মুসলমানদের দ্বীনি আচার অনুষ্ঠান নিজস্ব দৃষ্টিভঙ্গিতে উদযাপন করবে। এজন্যই দুটি রাষ্ট্র পৃথক হয়েছিল, একটি হিন্দুস্তান আর একটি পাকিস্তান। কিন্তু দুঃখের বিষয়, ইসলামের নামে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী পরের বছরেই পরিবর্তিত হয়ে গেল। তারা ইসলামের কথা ভুলে গেল। বিশেষ করে এই পূর্ব পাকিস্তানের জনসাধারণকে শোষণ করা শুরু করলো, ইসলাম প্রতিষ্ঠা করেনি। 1970 সালের নির্বাচনে এরই ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ পাকিস্তানের ভুট্টো সাহেবকে ভোট দেয়নি, দিয়েছিল এই দেশের নেতা শেখ মুজিবুর রহমানকে। আমি বলতে চাই, বারবার দেশের মানুষ লক্ষ্য করেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই, পাকিস্তানিরা অধিকার দেয় নাই। শুধু মানুষ হিসাবে নয়, মুসলিম হিসাবেও আমাদের অধিকার পাই নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এরপরে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে 72-এ যে সংবিধান সৃষ্টি করা হলো, ভারতের সংবিধানের চার মূলনীতি বাংলাদেশের সংবিধানে তারা সংযুক্ত করে দিল। ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এগুলি বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে সমাজতন্ত্রী বানাবার চেষ্টা করা হলো। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংবিধান এসেছিল, সেই শেখ মুজিবুর রহমানই তার নিজস্ব সংগঠনের নামকে বিলুপ্ত করে দিয়ে 1975 সনে বাকশাল কায়েম করেছিল, যে ওই সংবিধানের উপরেও তার বিশ্বাস ছিল না। এই কথা ঠিক কিনা? এরপরে তিনি 75 সনে চলে গেলেন। পরে যারা ক্ষমতায় আসলেন, এই জনগণকে শাসন করার জন্য কেউ দিয়েছেন 19 দফা, কেউ দিয়েছেন 18 দফা, কেউ দিয়েছেন আরো অনেক দফা, আরো দফা নিয়ে সামনের দিকে আসছে। কিন্তু এই দফাগুলি মানুষের কল্যাণ ইতিপূর্বে দিতে পারেনি। তার একমাত্র কারণ, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন,
কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষের অকল্যাণ হবে, সে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এইটাই আমরা মুসলিম সমাজ বিশ্বাস করি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কোন মুসলিম কোন ভূখণ্ডে যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায়, সেই মুসলমানের মানের প্রথম দায়িত্ব হবে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ এমন একটি হাতিয়ার, যে হাতিয়ারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন এক ইবাদত, এমন এক নির্দেশ, এমন এক হাতিয়ার, যার কাছে এই নামাজ থাকবে তাকে এই নামাজ অন্যায়, অসৎ, চরিত্রহীন কাজ থেকে বিরত রাখবে। কিন্তু দুঃখের বিষয়, 92% মানুষ আমরা মুসলিম পরিচয় দিয়ে, বা তার চেয়ে বেশি পার্সেন্টেজের মানুষ আমরা মুসলিম পরিচয় দিয়ে বসবাস করি। দিন দিন আমরা আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের মসজিদগুলি বৃদ্ধি পাচ্ছে, মসজিদে মুসল্লি বৃদ্ধি পাচ্ছে, আমরা নামাজ আদায় করছি, নামাজের দাওয়াত দিচ্ছি, কিন্তু লক্ষ্য করলে অকপটকে স্বীকার করতে হয় যে মুসলমান এই দেশের মুসলমানদের চরিত্র কোরআন যেভাবে চেয়েছিল সেইভাবে সংশোধিত হয় নাই, কথা ঠিক কিনা? তার কারণ আমরা যে ইবাদতগুলি করছি, ইবাদতগুলি ব্যক্তিগতভাবে পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতৃবৃন্দ প্রস্তাব পেশ করেছিল, আপনি যে কথা আমাদের সামনে উপস্থাপন করছেন এগুলি আর উপস্থাপন করবেন না, চলুন আমরা সমঝোতার ভিত্তিতে দেশে বসবাস করি, মক্কায় বসবাস করি, আমাদের কত আপনি গ্রহণ করেন, আপনারটাও আমরা কিছু গ্রহণ করি। এই কথা ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের সম্প্রদায়, তোমরা যাদের ইবাদত করো, যার হুকুম পালন করো, আমি কিন্তু তার ইবাদত করতে পারি না। এই ঘোষণা আমাদের সামনে এসেছিল, কোরআনের আয়াত এটি আমরা পাঠ করি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যারা নামাজের